আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধরাজ পিঠা। বাঙালি পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আজকের এই পিঠাটা বানাবো একদম হাতের কাছে থাকা 4টা উপকরণ দিয়ে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া এখানের মধ্যে আমি ভিজাটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু শুকনোটাও নিতে পারেন, তবে ভিজাটা দিয়ে পিঠাপুলি কিন্তু অনেক ভালো হয়। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল। নারকেল ছাড়া তো পিঠা একদমই ইনকমপ্লিট। তো এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব দুধ। এখানের মধ্যে আমি গরম দুধ অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না, বেশি করে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি। এখানের মধ্যে আমি 1/4 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। তো মিশাতে মিশাতে এটা কিন্তু ঠিক এরকম ঝুরা ঝুরা হবে। যদি এরকম ঝুরা না হয় তাহলে আপনারা চাইলে কিন্তু এগুলোকে চেলেও নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তো আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে এখন আমি এই মিক্সারটা দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে, আর অর্ধেকটা পরিমাণে আমি গুড়ের একটা মিক্সার দিব। তো অর্ধেকটা পরিমাণে এই মিক্সারটা দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে দিচ্ছি। তো এরকম বাটিতে আমি 2টা নিয়েছি, তারপর কাচের বাটিতে আমি আরও 3টা নিয়েছি। এখন এগুলোকে ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য একটা চুলায় হাঁড়ি বসিয়ে নিচ্ছি। তো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানের মধ্যে অনেকটা পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটতে শুরু করবে উপরে একটা চালনি দিয়ে তারপর এই 2টা বাটি বসিয়ে দিব। তারপর ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ঠিক এভাবে ভাপ দিয়ে নিব। তো এগুলো যখন হয়ে যাবে তারপর আমি কাচের বাটি যে 3টা করেছিলাম ওইগুলোকেও ভাপ দিয়ে নিচ্ছি। তো এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। 1 কাপ গুড়ের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন এই গুড়টাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো গুড়টা যখন গলে গিয়ে ঠিক এরকম পানি পানি হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দিব। তো এখন চুলায় আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নেওয়া। তো এই 1.5 কাপ দুধের সাথে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন দুধটা আর কর্নফ্লাওয়ারটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তারপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলা জ্বালানোর পর কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু জমে যাওয়ার চান্স থাকে। তো যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি যে খেজুরের গুড় আর পানির মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওইটা সম্পূর্ণটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে অনবরত নেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে ঘন করে নিতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তো নাড়ানোটা কিন্তু বন্ধ করা যাবে না। এটার ঘনত্বটা যখন ঠিক এরকম হবে তখনই আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম থাকা অবস্থায় আমি প্রতিটা পিঠার মধ্যে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এগুলো তাড়াতাড়ি সেট হয়ে যেতে পারে। তো এগুলো সম্পূর্ণ দেওয়ার পর এটাকে আমি 10 মিনিট বাইরে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজেও আমি এটাকে 10 মিনিটের মতো রেখেছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তো ছুরি দিয়ে এরকম ভাবে আলতো করে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দর মতো খুলে আসবে। দেখতে তো পারলেন খুব সহজেই কিন্তু এগুলো খুলে আসছে। তো এরকম করে করে আমি সবগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমার পিঠাগুলো একদমই রেডি হয়ে যাবে। আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম ইউনিক রেসিপি খাওয়াতে পারেন সবাইকে। দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। এটা খেতে কিন্তু খুবই মজার ছিল। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।